চিরতরে চলে যাবে আমাদের কাছ থেকে, সবটাই স্মৃতি হয়ে থেকে যাবে। এই পুঁথিস্থলে কত কি ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনে থেকেই থাকে। আমার 25 সাল শুরুতে খুব খারাপ ছিল, তারপরে যাই হোক আস্তে আস্তে খারাপটা তো কেটে গেছে, এখন মোটামুটি চলছে। দর্শক বন্ধু, এখন বর্তমানে এই ফুলেদের, ফলেদের এবং সবজিদের সাথে বেশ সুন্দর সময় কেটে যাচ্ছে। তোমরা বলতে পারো যে আপনি তো স্কুলে চাকরি করেন, সংসার করেন, এত গাছপালা দেখাশোনা করেন, কি করে এটা সম্ভব? আমি একটা কথাই বলবো দর্শক বন্ধু, মনে যদি কোনো ইচ্ছা থাকে, সেই ইচ্ছাকে একটা শক্তিতে রূপান্তর হয়ে যায়। সেই শক্তিতেই সব কিছু সম্ভব হয়। তো আমি মনে মনে যে মাকে আরাধনা করি, সেই মার শক্তিতেই আমি এগিয়ে চলি। কারণ যে কোনো মানুষের মধ্যে একটা শক্তি বিরাজ করে, সেই শক্তিতেই মানুষ মুক্তি লাভ করে। তো আমারও ঠিক তাই, আমার মনেও কিন্তু এক শক্তি আছে, মায়ের শক্তি। সেই শক্তিতেই আমি এগিয়ে চলি। আমি মনে ভীষণই জোর রাখি যে আমাকে কাজটা করতেই হবে, ছোট থেকেই। তাই আমি সকল কাজ সুন্দরভাবে করতে পারি। দর্শক বন্ধু, বর্তমানে যত গাছপালা হয়েছে প্রত্যেককেই আমি কিন্তু খুব সুন্দর করে নিষ্ঠা করে যত্ন করি, খেতে দিই, জল দিই, প্রত্যেককে কিন্তু সমান চোখে দেখি। তাই তো সকলে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাকে খুশি করেছে। ভীষণ সুন্দর গাছের ফুলগুলো। আর কিছু কিছু গাছ আমি গিফট পেয়েছি, যারা আমাকে দিয়েছে তারা সত্যিই, কেউ ভাই, কেউ দিদি, কেউ দাদা। দিদিদের থেকে দাদারাই বেশি আমাকে গিফট করেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বছরে আমি অনেক কিছুই পেলাম বাগান থেকে, খুশি ছিলাম। আগামীবার আরও গাছ বাড়বে আমার বাগানের, এই আশায় রইলাম। এবং আমার বাগানের গাছদের আমি খুব খুব যত্ন করব, আরও তাদের রূপ তুলে ধরব। আমি নিজেও তৃপ্তি গ্রহণ করব এবং শুধু দর্শক বন্ধুদের দেখাবো, তাদের শেয়ার করব, তাদেরকেও কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার বাগানের বাগানবিলাসগুলোকে দেখিয়েই এবছরের কিছু কথা তোমাদের শেয়ার করলাম। কেমন হয়েছে আমার বাগানের বাগানবিলাস বাবুরা? অবশ্যই বলবে। প্রথম অবস্থায় এত গাছ ছিল না, আস্তে আস্তে এতটাই ভালোবেসে ফেলেছি বাগানবিলাসকে, তাই বাড়াতেই আছি। এ পর্যন্ত 50টা আইডি এসেছে এবং প্রায় 100টা গাছ আমার বাগানে হয়ে গেল।